আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নতুন অধ্যায়ে চলে আসলাম। তো এই অধ্যায়টা হলো 16.1-এ। তো গত যে পর্বগুলো ছিল আমরা 3.1, 3.2, 3.3, 9.1, 9.2 এবং অনুশীলনী 10 সেখান থেকে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করছিলাম। তো এই পর্বে অর্থাৎ 135 নম্বর পর্বে যে পর্বটা আজকে আমরা আলোচনা করব সেই পর্বটা হলো পরিমিতি। অর্থাৎ পরিমিতি অধ্যায় থেকে আজকে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তো গত পর্বে 134 নম্বর পর্বটা ছিল, সেটা আমাদের সূত্রগুলি। তো আশা করি তোমরা এই সূত্রগুলিটা দেখে নিবে, কারণ এই সূত্রর সাহায্যে আমরা আজকে এই সমাধানটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের অধ্যায়ে যে নতুন সেই গাণিতিক সমস্যা অর্থাৎ পরিমিতি। ঠিক আছে, তো পরিমিতি 16.1 এখান থেকে আজকে আমরা 1 নাম্বার সমাধানটা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে যে আমাদের বোর্ড বইটা আছে, এই বোর্ড বইটা একটু রিকোয়েস্ট করলাম যে বোর্ড বইটা বের করবা। তো এই বোর্ড বইয়ের পৃষ্ঠা হলো 300 পৃষ্ঠা, শুধু 300 পৃষ্ঠা বের করলে আমরা পেয়ে যাব পৃষ্ঠা নাম্বার 300। ঠিক আছে, তো এইটা আমাদের পেজ আর কি, পেজ। তো এই পেজটা বের করলে আমরা এই যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে এখান থেকে আমরা 300 পৃষ্ঠা বের করলেই 16.1 অর্থাৎ 1 সমাধানটা করা পেয়ে যাবো আর কি। তো একটি প্রশ্নটা হলো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। প্রশ্নটা উঠাবো, একটি সমকোণী, তো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, ত্রিভুজের অতিভুজ। তো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, এখানে অতিভুজ কত দেওয়া আছে? 25 মিটার। ঠিক আছে, তো আমরা গাণিতিকভাবে চিত্র অঙ্কন করে বোঝার চেষ্টা করব। তো একটি সূত্র অর্থাৎ প্রশ্নটা ওঠাই। তো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহুর, এখানে লিখি, হ্যাঁ এখানে আমরা লিখব এর একটি, তো এর একটি বাহু অপরটির অপরটির, তো একটি বাহু অপরটির 3/5 অংশ, 3/4 অংশ হলে, তো 3/4 অংশ হলে বাহু দুইটি দৈর্ঘ্য নির্ণয় করো। বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের প্রশ্ন। তো এই প্রশ্নটাকে আমরা ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপর সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য আমাদের কি করতে হবে? বের করতে হবে। তো এখানে বলা আছে সমকোণী ত্রিভুজ। কোন ধরনের ত্রিভুজ এটা? এটা আমাদের একটা চিত্র অঙ্কন করে নিলাম, কারণ চিত্র অঙ্কন করলে আমাদের একটু গাণিতিক সমস্যার সমাধানটা একটা সহজ পর্যায়ে চলে যায়। তো দেখো, একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। তো এই ত্রিভুজের বলা আছে যে অতিভুজ 25 মিটার অর্থাৎ 25 মিটার। আমরা এই পাশটাকে অতিভুজ বুঝি, অর্থাৎ এত মিটার, 25 মিটার। তো এটা যদি 25 মিটার হয়, তো এর একটি বাহু অপরটি 3/4 অংশ হলে, তো আমরা প্রথম বাহুকে অর্থাৎ ভূমি অর্থাৎ একটা বাহু, অর্থাৎ এটাকে আমরা গাণিতিক রূপ দেওয়ার চেষ্টা করি ABC। তো ABC ত্রিভুজের অতিভুজ আছে 25 মিটার। তো একটা বাহু, ভূমিটাকে আমরা ধরে নিলাম x মিটার, ভূমিকে ধরে নিলাম x মিটার। তো বলা আছে এর একটা বাহু, অর্থাৎ এই বাহুটাকে আমরা ধরে নিলাম, আমরা পরে ভাষায় লিখব। তো এটাকে ধরে নিলাম, অর্থাৎ BC বাহুকে আমরা x ধরে নিলাম। তো x যা ধরে নেওয়ার পর যে বাহুটা হবে তার হবে 3/4 অংশ, অপর বাহুটি, অর্থাৎ যেই বাহুটা ধরবো তার এত গুণ বা এত অংশ হবে। তো এখানে দেখো, এখানে সহজ কথা আমরা বলতে গেলে 3x/4 মিটারে চলে যাবে, কারণ সবগুলো আমাদের মিটার এইটা, অর্থাৎ যেই বাহুটা আমরা ধরবো না কেন সেটার এত অংশ, অর্থাৎ এত গুণ, অর্থাৎ 3 গুণন
অর্থাৎ 3/4 ইন্টু এক্স হতো, এটাকে আমরা সরাসরি গুণ করে 3x/4 মিটার। তো দেখো তো এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ অথবা পিথাগোরাসের সূত্র যদি আমরা কল্পনা করি বা ধরে নিই, তো এ বি একটা অতিভুজ, বিসি একটা ভূমি, এসি একটা লম্ব। তো দেখো এইটার উপর অর্থাৎ ভূমির উপর ডিপেন্ড করতেছে আমাদের লম্বটা কি হবে, ঠিক আছে। এই জন্যই বলা আছে এখানে বাহু দুইটি, মানে প্রথম বাহু তো এ বি আমাদের অতিভুজ দেওয়া আছে, অর্থাৎ বিসি আমাদের প্রথম বাহু আর এসি আমাদের দ্বিতীয় বাহু, সেটাকে আমাদের দৈর্ঘ্যটা বের করে দিতে হবে। অর্থাৎ বিসি কতটুকু লম্বা, এসি কতটুকু লম্বা, এটাকে আমরা যদি ভালো করে বের করতে পারি তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা ওকে হয়ে যাবে। তো আশা করি ভাষাটা বুঝতে পারছো। তো এখানে দেখি মনে করি, আমরা ধরে নিব মনে করি, আচ্ছা মনে করি আগে একটা কাজ করতে পারি, সেটা হলো যেহেতু আমাদের এটা প্রশ্ন, তো এখানে কিছু কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আমরা দেওয়া আছে লিখতে পারি। তো দেখো দেওয়া আছে, তো দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, তাই তো। অতিভুজ দেওয়া আছে কিন্তু 25 মিটার, এটা কিন্তু আমরা ধরে নিয়ে নিই মিটার, ঠিক আছে। এটা আমরা অতিভুজ আমরা পেয়ে গেলাম। তো যাই হোক এখানে আমরা ধরে নিব মনে করি সমকোণী ত্রিভুজের একটি বাহু। তো একটি বাহু, এটাকে বোঝার সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো তো অতিভুজ না, অতিভুজ, তো অতিভুজ অর্থাৎ এবি আমাদের কি এটা অতিভুজ। আর একটি বাহু অর্থাৎ বিসি বাহুকে আমরা ধরে নিলাম, অতএব বিসি বাহুকে আমরা এক্স মিটার ধরে নিলাম। তো সমকোণী ত্রিভুজের অপর বাহু আমরা বলতে পারি, অপর বাহু অথবা দ্বিতীয় বাহু। আচ্ছা আমরা অপর, এখানে অপর দেওয়া আছে, আমরা অপর তো অপর বাহু, তো অপর বাহু বলতে এসি, ঠিক আছে। তো অপর বাহু বলতে আমরা কি এসি। তো এসি আমাদের কত গুণ, অর্থাৎ দেখো এখানে আমরা বুঝাই দেই, অর্থাৎ 3/4 অংশ মানে এই পথ মানে ভূমি যা ধরবো তার এত গুণ, অর্থাৎ গুণ এটা হবে, অর্থাৎ 3/4 ইন্টু এক্স। তো এটাকে আমরা গুণ করে দিলে সরাসরি এটাই হয়ে যাবে, অর্থাৎ এত মিটার, ঠিক আছে। তো দেখো অতিভুজ, ভূমি, লম্ব এটা যদি দেওয়া থাকে, আমরা সমকোণী ত্রিভুজ অথবা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি, সেটা কি জানি, আমরা জানি লিখতে পারি, আমরা জানি পিথাগোরাসের সূত্রানুসারে তো পিথাগোরাসের যে সূত্রটা আমরা জানি, কি জানি, অতিভুজ স্কোয়ার এগুলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এইটাই আমরা বাংলায় লিখবো। দেখো এখানে অতিভুজ, তো এখানে অতিভুজ স্কোয়ার বলতে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার না, তো লম্ব অর্থাৎ লম্ব স্কোয়ার, লম্ব তার উপর স্কোয়ার সূত্রের প্লাস আর ভূমি স্কোয়ার, ঠিক আছে। তো ভূমি স্কোয়ার এটা কিন্তু আমাদের কিসের সূত্র, এটা আমাদের পিথাগোরাসের সূত্র। তো দেখো এখানে আমরা বিসির মানটা আগে বের করবো, অর্থাৎ এক্স এর মানটা বের করব। তো দেখো এখানে আমরা মান বসাই দিই। তো অতিভুজ বলতে আমরা এ বি বুঝাইছিলাম না, তো অতিভুজ, আচ্ছা এটা একটা আমরা মানে আলাদা করে লিখি বোঝার জন্য। অতিভুজ বলতে অর্থাৎ এ বি তার হোল স্কোয়ার, আর লম্ব বলতে এসি ইকুয়াল টু লম্ব বলতে এসি তার উপরে কী হবে হোল স্কোয়ার হয়ে যাবে সূত্রে প্লাস, আর ভূমি স্কোয়ার বলতে বিসি, তো বিসি আমাদের ভূমি, তো তার উপর আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু একটা জিনিস লক্ষ্য করো, তো আমাদের বের করতে হবে কিন্তু বিসি, অর্থাৎ বিসির পরিমাণটা বের করতে পারলে, অর্থাৎ এক্স এর মানটা বের করতে পারলে, এই এক্স এর মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে অপর বাহুটা আমরা কিন্তু পেয়ে যাব। তো যাই হোক এখান থেকে যদিও এখানে আমাদের বিসির মান বের করতে পারলে দুইটা আমরা পাস করি। তো একটা জিনিস সব সময় খেয়াল রাখা উচিত, যার মান বের করতে হয় সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, অর্থাৎ এই যে এটা অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে আনি, আর এই যে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, কারণ এটা আমাদের দরকার নাই, এটাকে দিলাম, ঠিক আছে। তো এখানে আমাদের বের করতে হবে বিসি, শুধু বিসি, কিন্তু এখানে স্কোয়ার আছে আমরা দিয়ে দিব। তো এখানে এ বি,
তো এ বি তার উপর হোল স্কোয়ার, দেখো প্লাস এ সি স্কোয়ার, এদিকে হয়ে যাবে মাইনাস এ সি স্কোয়ার। ঠিক আছে, তো এইটা কিন্তু, তো এখানে আমরা শুধু মান বসাবো, তো আমাদের ওকে হয়ে যাবে সব। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো এইদিকে একটু ভালো করে নজর দিবা, এইভাবে আমরা ধীরে ধীরে অঙ্কটা করতে পারি। তো অথবা আমরা কেউ যদি মনে করি অন্য স্টাইলেও বা অন্য টাইপেও আমরা অঙ্কটা করতে পারি। তো যাই হোক এখানে বিসি, তো বিসির মানটা আমাদের বের করতে হবে। তো বি সি তারপর হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিব। আর দেখো এখানে এ বি স্কোয়ার, এ বির মান কত, এ আর বি তারপর হোল স্কোয়ার, অর্থাৎ এ বির মান এই যে এখানে 25। তো এ বির মান এখানে 25 তারপর হোল স্কোয়ার, আর এখানে মাইনাস হয়ে গেছে না, মাইনাস। আর এসির মানটা কত, অর্থাৎ এসি না, তো অর্থাৎ এসির মানটা আমাদের 3x/4, 3x/4। তো 3x/4 তারপর হোল স্কোয়ার, তারপর আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো এখানে একটা আমরা এখানেও কাজ করতে পারি, অর্থাৎ বিসিটা এখানে বসা দিতে সুবিধা হইতো। তো দেখো বিসি মানে এখানে এক্স ধরা আছে না, তো এখানে আমরা বিসি অর্থাৎ এখানে সমান, অর্থাৎ বিসির মান এক্স তারপর হোল স্কোয়ার। তো এখানে আমরা কি করলাম, শুধু মান বসাই দিলাম, অর্থাৎ বিসির মান এক্স তারপর স্কোয়ার আছে স্কোয়ার, আর এ বির মান অর্থাৎ 25 তারপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার, এই যে মাইনাস হয়ে গেছে এসির মান। তো এসির মান 3x, অর্থাৎ এসির মান আমরা বের করলাম 3x/4। তো এখানে আমরা এক্সগুলো এক পাশে আনবো, দেখো এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস, দেখো এই যে মাইনাস আছে প্লাস হয়ে গেল 3x/, তো 3x/4, হ্যাঁ, তারপর হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিয়ে দিব, আগে কাজ করবো না, অর্থাৎ 25 যা আছে তারপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন মেইন উদ্দেশ্য আমাদের, তো দুইটার উপর হোল স্কোয়ার বোঝায়, অর্থাৎ 3x এর উপর হোল স্কোয়ার বোঝায়, 4 এর উপর হোল স্কোয়ার বোঝায়। তাহলে দেখো এখানে 3 উপর হোল স্কোয়ার মানে 9, আর x এর উপর x 9x স্কোয়ার, আর 4 এর উপর হোল স্কোয়ার মানে 16, আর এখানে 25, এখানে আমরা মুখে হিসাব করব না, এখানে দেখো একটু, এখানে 25 এর স্কোয়ার মানে এখানে 25 × 25, তো এখানে 625 আসছে। তোমরা ক্যালকুলেটর এভাবে ব্যবহার করবা, অর্থাৎ 25, ঠিক আছে। তো এইটা, তো এইখানে চাপাই নিলাম। তো এখানে ভগ্নাংশ দেখো লব বাই এক্স স্কোয়ারের নিচে 1 আছে, আর 9x স্কোয়ার কত আছে 16 আছে। তো 1 আর 16 এর লসাগু কত হবে 16, 1 এর সঙ্গে 16 ভাগ করলে আমরা 1 পাবো। তো এই 1 দিয়ে আমরা 16, অর্থাৎ ভাগ করলে আমরা কত পাবো 16 পাবো। এই 16কে উপরে তো গুণ, লবের সঙ্গে গুণ করলে 16x স্কোয়ার প্লাস, আর 16 অর্থাৎ হরারও ভাগ করলে আমরা 1 পাবো। এই 1কে ও লবের সঙ্গে অর্থাৎ 9x স্কোয়ারে গুণ করলে 9x স্কোয়ারে হবে। তো সমান এখানে দেখো 625 অর্থাৎ 625, এখানে আমরা যা আছে তাই দিয়ে দিলাম, ঠিক আছে। তো মেইন উদ্দেশ্য আমাদের এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মান যাকে বের করা হয়, তো সেটাকে আমরা বাম পাশে রাখবো। দেখো এটা ভাগ 1 আছে, তো এই পাশে হয়ে যাবে আমাদের কি গুণ, অর্থাৎ 16 এটা গুণ হয়ে যাবে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার, 16x স্কোয়ার আর 9x, অর্থাৎ 16টা এক্স স্কোয়ারের সঙ্গে 9টা এক্স স্কোয়ার যোগ করে দিলে আমরা 25টা এক্স স্কোয়ার পেয়ে যাব, অর্থাৎ যোগ করলাম। আর 625কে আমরা এখানে 625কে কত দ্বারা গুণ করব, 16 দ্বারা। 625কে 16 দ্বারা গুণ করলে এখানে 10,000 চলে আসবে, অর্থাৎ এটা আমরা দশমিক ব্যবহার করলেও করতে পারি, নাও সমস্যা নাই, একক দশক শতক হাজার 10,000। তো এখানে দেখো 10,000 পেয়ে গেলাম। তো এখানে আমাদের বের করতে হবে শুধু এক্স এর মান। যাই হোক এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 0 0 আর 25 অর্থাৎ 25 দ্বারা ভাগ করে দিলে আমরা কত পাই দেখি। তো 1000কে 10,000কে আমরা কত দ্বারা ভাগ করে দেবো 25 দ্বারা। তো 10,000কে আমরা 25 দ্বারা ভাগ করে দিলে কত পাই 400, ঠিক আছে, অর্থাৎ 400। তো এখানে আমাদের বের করতে হবে শুধু এক্স এর মান, এক্স স্কোয়ারের নয়। এখানে আমরা রুট করে দিলাম, আর 400কে আমরা যদি রুট করে দিই তাহলে কত আসে দেখি। তো এক্স ইকুয়াল কত আসলো, এটা রুট করলে এটা দেখি, হ্যাঁ এখানে আমরা যদিও জানি মৌখিকভাবে 20 আসে, অর্থাৎ 20 মিটার, অর্থাৎ এক্স এর মান কত পাইলাম আমরা 20 মিটার। তো এক্স বলতে কে, এটা এখানে কোনটা ধরছিলাম আমরা, এক্স বলতে আমরা ভূমিকে ধরছিলাম, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি, এখানে উত্তরে আসবো। তো দেখো এখানে একটু, ঠিক আছে। তো এখানে আমরা লিখব কি, লিখব যে একটি বাহু, অর্থাৎ এখানে আমরা লিখব, অতএব উত্তর লিখব একটি বাহু। তো একটি বাহু অর্থাৎ বিসি কে আমরা কি ধরছিলাম, বিসি এক্স, অর্থাৎ এটার মান কত পাইলাম
20 মিটার, সবগুলো আমার এককে আছে মিটারে, আমরা মিটার দিয়ে দিলাম। তো অপর বাহু আমরা অতএব লিখব অপর বাহু। তো অপর বাহু কোনটা? এসি, অর্থাৎ অপর বাহু এসি। তো এটাকে আমরা এসি, এটা এসি অপর বাহু কোনটা? 3x/4। দেখো এখানে আমরা অপর বাহু তাহলে কত হবে? 3x/4। তো এখানে আমরা কি করতে পারি সেটা হলো অর্থাৎ 3 ইন্টু এই যে এক্স এর মান, অর্থাৎ এক্স এর মান এখানে বসাই দিব। বসাই দিলে কত আসবে? 4। কাটাকাটি করো, 4 5 কত হবে? 20। 4 5 অর্থাৎ 5 আসবে এখানে। তো উপরে দেখো কত আসলো, অর্থাৎ 3 5 15, অর্থাৎ 15 মিটার। এইটাই কিন্তু আমাদের দুইটা বাহুর আমরা অ্যান্সার বের করতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে একটা অঙ্ক আমরা খুব সহজে করতে পারি। তো যাই হোক, একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী একটা এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যার অতিভুজ দেওয়া আছে এখানে 25 মিটার। তো এখানে 25 মিটার আমরা নিজের সুবিধার থেকে দিয়ে দিলাম। তারপর একটা বাহু যা ধরবো তার অপর বাহুর গুণ হয়ে যাবে, অর্থাৎ বিসি বাহুটাকে আমরা যদি এক্স ধরে নেই, তাহলে অপর যে বাহু অর্থাৎ 3/4 ছিল সেটার সঙ্গে এক্স গুণ হয়ে যাবে, অর্থাৎ এসি। তো যাই হোক, এখানে আমরা বিসি তো দেওয়া আছে, যেটা আমরা ভাষায় লিখলাম, তো দেওয়া আছে সমকোণী ত্রিভুজের এ বি, অর্থাৎ এ বি এখানে 25 মিটার, অর্থাৎ অতিভুজ কিন্তু এটা, অর্থাৎ অতিভুজ এ বি, এটা আমাদের এ বি হয়ে যাবে, এটা 25 মিটার দেওয়াই আছে। তো যাই হোক, মনে করি ধরে নিলাম যে একটা বাহু অর্থাৎ সমকোণী ত্রিভুজে একটি বাহু অর্থাৎ একটা বাহু বিসিকে যদি আমরা এক্স মিটার ধরে নিই, তাহলে অপর যে বাহুটা তৈরি হবে অর্থাৎ এসিটা, দেখো এখানে কত অংশ বা গুণ আকারে দেওয়া আছে, এখানে 3/4 অংশ। তো 3/4 অংশ বলতে অপর বাহু, অর্থাৎ অপর বাহু এখানে এ, এটা প্রথম অতিভুজ, এটা প্রথম বাহু, এটা অপর, অর্থাৎ এটা দেখো এসি। তো এখানে 3/4 ছিল, তার গুণ হবে এক্স গুণ, অর্থাৎ এই এটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো যখন গুণ হয়ে যাবে তখন এত মিটার হয়ে গেল। তো আমরা একটা দেখো অতিভুজ পাইলাম, ভূমি পাইলাম এবং লম্ব পাইলাম। তো সেক্ষেত্রে আমরা অতিভুজ, ভূমি, লম্ব পাইলে আমরা সমকোণী বা পিথাগোরাসের সূত্র অনুসারে যেই সূত্রটা আমরা লিখতে পারি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ বলতে এখানে এ বি তার বি স্কোয়ার ইকুয়াল, আর লম্ব বলতে এখানে কি এসি তার বি স্কোয়ার প্লাস, আর যে সূত্রে প্লাস এটা, আর ভূমি বলতে বিসি তারপরে স্কোয়ার। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো এখানে আমাদের বিসির পরিমাণটা আগে বের করতে হবে, তাহলে আমরা বিসির পরিমাণটা যা বের করব এসির পরিমাণটা তাহলে বের হয়ে যাবে খুব সহজে এক্স এর মানটা বের করতে পারলে। তো যাই হোক, এখানে এই যে দুই পাশটাকে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারকে এটাকে এই পাশে আনলাম, আর এটাকে অপর পাশে অর্থাৎ ডান সাইডে রাখলাম। তো যাই হোক, এখানে আমাদের বের করতে হবে বিসি, এই জন্য বিসিটাকে এই যে বিসি, তো বিসিটাকে আমরা এই পাশে আনলাম, অর্থাৎ বিসি হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, তো এই পাশে ছিল, আর প্লাস এসি স্কোয়ার ওদের মাইনাস হয়ে গেল। তো এখন মান বসাবো, দেখো বিসির মান কত? বিসির মান হলো আমাদের এক্স ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে দেখো বিসি সমান এক্স। তো এই যে বিসির জায়গা আমরা এক্স বসাই দিলাম, আর সূত্রের স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম ইকুয়াল টু এবির মান। তো কত? এবির মান আমাদের দেওয়া আছে 25 মিটার, তো এখানে 25 মিটার হোল স্কোয়ার মাইনাস, আর এখানে এসি স্কোয়ারের মান অর্থাৎ এসির মান 3x/4, অথবা এই যে এই জায়গায় লিখছি, এই জায়গায় দেখো তো 3x/4 এখানে দিয়ে দিলাম। তো যাই হোক, এটার হোল স্কোয়ার, আর দেখো এই যে মাইনাস, কারণ এটার সঙ্গে আমাদের কি এক্স যুক্ত অবস্থা আছে, বাম পাশে আনলাম, আর এটা যা আছে তাই রাখলাম। তো দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস আর 3x/4, তারপর হোল স্কোয়ার মানে কি? তো হোল স্কোয়ার মানে সবগুলোর বি স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার 4 অর্থাৎ 9, 3 স্কোয়ার মানে 3 3 9, আর এক্স এর বি স্কোয়ার, আর 4 স্কোয়ার 4 4 16 অর্থাৎ 16, আর 25 অর্থাৎ এর হোল স্কোয়ার মানে 25 হবে, দুইবার গুণ করলে হবে 625। তো এখানে দেখো আমাদের ভগ্নাংশ তৈরি হয়ে গেছে, আমরা লসাগু করতে পারি। এখানে দেখো কিছু নেই, হর 1 আর 16, লসাগু 16, 1 এর সঙ্গে 16 ভাগ করলে আমরা 16 পাবো, এটার সঙ্গে আমরা উপরে লব গুণ করলে 16x স্কোয়ার প্লাস এটা, আর 16 ভাগ করে দিলে 1 পাবো, 1 দিয়ে আমরা লবকে অর্থাৎ 9x স্কোয়ার গুণ করলে 9x স্কোয়ার। তো যাই হোক, এখানে আমরা এটাকে নিচে রাখলাম, আর এটা কি ভাগ অবস্থা আছে, দেখো এটা মানে বাই বা ভাগ অবস্থায়, এটার সঙ্গে ওই পার হয়ে গুণ, অর্থাৎ সংখ্যাগুলো আমরা এক পাশে করলাম। তো যাই হোক, এটা গুণ করলে দেখো 16x স্কোয়ার আর 9x স্কোয়ার যোগ করলে হবে 25x স্কোয়ার, আর এটা গুণ করলে কত হবে? 1 × 10 তো এখানে শুধু আমাদের এক্স এর মান বের করতে হবে, দেখো এক্স স্কোয়ার, আর এটা দেখো গুণ অবস্থা আছে, তাহলে এইদিকে কি হয়ে যাবে? 10,000 সঙ্গে 25 ভাগ হয়ে যাবে। তো এক্স স্কোয়ার যা আছে এটা ভাগ করে দিবা, দেখো এটা তোমরা ক্যালকুলেট মানে দেখবা যে কত আসে, দেখো 400 আসবে, অর্থাৎ 400। তো এখানে শুধু আমাদের এক্স এর মান বের করতে হবে, এক্স স্কোয়ার নয়, এর জন্য রুট করে নিলাম, উভয় পক্ষকে রুট করে নিলে কি হবে? আমাদের এক্স চলে আসবে, আর এটা কি কমে আসবে, অর্থাৎ 20 আসবে। অর্থাৎ দেখো এক্স এর মান আমরা পেয়ে গেলাম। তো এক্স এর মান পাওয়া মানে কি? এক্স এর মান পাওয়া মানে এই বি থেকে সি দূরত্ব কতটুকু, ততটুকু আমরা পেয়ে গেলাম। তো এক্স এর মান যদি পাই, তাহলে অপর মানটা আমরা কীভাবে পাবো? এখানে এক্স এর মান বসাই দিয়ে গুণ করে হিসাব করে যাবো তাই, অর্থাৎ উত্তর একটি বাহু বিসি।
যাকে আমরা একটি বাহু বিসি অর্থাৎ এক্স এক্স আর এক্সের মানটা আমরা মাত্র পেয়ে গেলাম 20 অর্থাৎ 20 মিটার। আর অপর বাহু অর্থাৎ এই দুইটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ অপর বাহু এসি, তো এখানে অপর বাহুকে আমরা এসি ধরছিলাম আর তার 3x/4। তো এখানে দেখো 3 ইন্টু এক্সের মান এই যে এটা বসাই দিলাম 20 আর নিচে 4 আছে 4 গুণ করলে দেখো কাটাকাটি করো 4 5 20 অর্থাৎ 5 ইন্টু 3 থাকবে, এটা গুণ করলে কত হবে 3 5 15 অর্থাৎ 15 চলে আসবে। তো এটাই আমাদের কিন্তু এই পর্বে মানে সলিউশন ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকে সুস্থ থেকে এবং পরবর্তী নিত্য নতুন ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।